লিজ্জত পাপড়ের কথা আমরা অনেকেই হয়তো শুনেছি এবং খেয়েওছি। তো এই লিজ্জত পাপড়ের 7 জন যে মহিলা, তারা প্রথম দিন যে ব্যবসাটা করেছিল তাতে তাদের লাভ হয়েছিল মোটে 50 পয়সা। মানে 1 কিলো পাপড় বিক্রি করে তাদের 50 পয়সা লাভ হয়েছিল তখনকার দিনে। আর আজকে সেই পাপড় তারা বিক্রি করে 16 কোটি টাকা পর্যন্ত তারা লাভ করছে। এবং এই 7 জন মহিলা থেকে আজকে কিন্তু 45,000 মহিলা এই লিজ্জত পাপড় কোম্পানিতে কাজ করে। তো এই ব্যবসাটা কিন্তু যতটা শুনতে আমাদের ভালো লাগছে ততটাই কিন্তু কঠিন এবং ততটাই কিন্তু ওদের স্ট্রাগল করতে হয়েছে বিজনেসটা দাঁড় করাতে গিয়ে। 7 জন মহিলা প্রথমত ওরা এমন একটা মডেল হিসেবে এই বিজনেসটাকে স্টার্ট করেছিল যেখানে ওদের উদ্দেশ্য ছিল যে মহিলারা যাতে এগিয়ে আসুন, মহিলারা যাতে এই বিজনেসটা স্টার্ট করুন এবং তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সফলভাবে। এবং শুধুমাত্র নিজেদের পায়ে দাঁড়ানো নয়, তাদের ফ্যামিলিকে, তাদের বাচ্চার পড়াশোনা সবার ক্ষেত্রে তারা যাতে তাদেরকে যোগদান করতে পারে। তো এই মহিলারা এমনভাবেই নিজেদের মডেলকে তৈরি করেছিল যেখানে প্রত্যেকটা মহিলা, যেখানে যারা শুধুমাত্র তাদের স্কিল বা তাদের শিক্ষাগত যোগ্যতা, যেখানে সেই সব কোনো কিছু শিক্ষাগত যোগ্যতা বা স্কিল সমস্ত কিছুকে বাদ দিয়ে মহিলারা যারা রান্না পারে সেই রান্নার গুণটাকে কাজে লাগিয়ে ওনারা ভাবলেন যে কেন না আমরা এই 7 জন মহিলা থেকে আরো যখন বেশি মহিলা নেব, শুধুমাত্র এই গুণের বিচারে আমরা মহিলাদের নেব এবং তাদেরকে নিজের পায়ে দাঁড় করাবো। প্রত্যেকটা মহিলাই কেন ঘরে বসে 4-5 ঘন্টা কাজ করে নিজেদের ইনকাম করতে পারবেন না, সেই কথায় মাথায় রেখে কিন্তু এই সমস্ত মহিলাদের আজকে কিন্তু নিয়ে লিজ্জত পাপড়ে বিজনেস স্টার্ট হয়েছে। লিজ্জত শব্দের কিন্তু গুজরাটি মানে হয় টেস্টি। তো এই টেস্টি পাপড় তৈরি করার জন্য মহিলারা যেভাবে ব্যবসাটা শুরু করেছিল তাদের মডেলটা ঠিক এমনভাবেই ওরা শুরু করেছিল যাতে কোনো মহিলাই এখানে লাভ বা ক্ষতি কম বেশি যাতে না পায়, তারা সমানভাবে যাতে তাদের অধিকারটা ওরা যাতে নিয়ে নিতে পারে। তো এই মহিলাদের বলা হতো লিজ্জত সিস্টার। এই মহিলাদেরকে ঘর থেকে একটা বাসে করে তারা নিয়ে আসতো তাদের সেন্টারে। সেখান থেকে কিন্তু ওই ডোটা যেটা ওরা নিত এবং সেই ডোটা ওখান থেকে নিয়ে সেই ডোটাকে নিয়ে ওরা বাড়িতে যেত এবং সেই বাড়ি থেকে যে ওরা লিজ্জত পাপড়টা তৈরি করতো সেটা কিন্তু আবার এই সেন্টারে গিয়ে তাদেরকে দিতে হতো। তো এই প্রসেসে ওরা কিন্তু তাদের মডেলটা তৈরি করেছিল এবং এই বিজনেসে যেটুকুনি লাভ বা ক্ষতি হতো তারা কিন্তু প্রত্যেকেই তার দায়ী ছিল, কারণ ওরা ওইটাকে বলতো কোঅপারেটিভ মুভমেন্ট। কোঅপারেটিভ মুভমেন্টের মানেই হচ্ছে যে আমরা যে সমস্ত মহিলাদের নিয়ে কাজ করব, আমার যেমন আজকে যদি 5 টাকা লাভ হয় তেমন কিন্তু আমার আর 5 জন দিদিদেরও কিন্তু 5 টাকাই লাভ থাকবে। এমন নয় যে আমি ওনার বলে আমার বেশি লাভ বা ওই দিদির কম লাভ। তো এইভাবে ওনারা নিজেদের মডেলটাকে এস্টাবলিশ করেছিল। এই মহিলারা আজকে যত টাকার বিজনেসই করুক না কেন তাদের কিন্তু উদ্দেশ্যই ছিল যে আমরা কিন্তু নিজের পায়ে দাঁড়াবো এবং নিজেরা শুধু কাজ করব না, অন্য 5 জন মহিলাকেও কাজ করব, তা কাজ করার সুযোগ করে দেবো। তো আমাদের এই ভিডিওটার মাধ্যমে বা এই গল্পের মাধ্যমে আমার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা সেটা হচ্ছে গিয়ে আমাদের যদি কোনো কিছু উদ্যোক্তা, কোনো মহিলা উদ্যোক্তা হোক বা কোনো ব্যবসাদার হোক, সে যখন কোনো ব্যবসা করবে তার সবসময় কিন্তু মনে রাখা উচিত যে একটা ইচ্ছে শক্তি সবসময় তার মধ্যে কিন্তু কাজ করবে। ইচ্ছে শক্তি না থাকলে কিন্তু সে কখনোই ব্যবসা উন্নত করতে পারবে না।